একটু পরে স্টার্ট করতেছি। আচ্ছা, স্টার্ট করতেছি। আর সরি ফর দ্য ডিলে। আমরা লাস্ট ক্লাসে আই থিংক লাস্ট ক্লাসে হচ্ছে ডিসি মোটরস করছি, এন্ড দেন হচ্ছে যে ফ্লাক্স জিনিসটা আমরা ইন্ট্রোডিউস করা হয়েছিল তোমাদের কাছে। সো ফ্লাক্স এটা আছে নোটে নেই। সো ফ্লাক্স এর হচ্ছে যে আমরা অনেক ডিটেইলসই দেখছি ফ্লাক্স জিনিসটা কি এক্স্যাক্টলি। ফ্লাক্স হচ্ছে যে তোমার বেসিক্যালি নাম্বার অফ লাইনস ফ্লো করতেছে কতটুকু একটা সার্টেন এরিয়াতে, ঠিক আছে? একটা সার্টেন এরিয়াতে নাম্বার অফ লাইনস কতটুকু ফ্লো করতেছে। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে যে আমরা এই ফ্লাক্সের সাথে আমরা এক্সাম্পল নিছিলাম হচ্ছে উইন্ড রিলেটেড, বাট ওই ফ্লাক্সের সাথে হচ্ছে তোমরা মানে কম্পেয়ার করতে পারো, ঠিক আছে? জাস্ট চিন্তা করার জন্য হচ্ছে, নিজের বুঝার জন্য হচ্ছে ওইভাবে সিমিলারিটিটা এখানে তোমরা মানে নিজের মাথায় আর কি ডেভেলপ করতে পারো। সো এখান থেকে কিছু রিলেশনশিপস আমরা দেখছি কি এক্স্যাক্টলি দেখো। দ্য ফ্লাক্স দ্য ফ্লাক্স থ্রু অ্যান এরিয়া ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্লাক্স ডেন্সিটি। মানে কি তোমার হচ্ছে যে এই যে একটা একটা সিলেক্টিভ এরিয়া, একটা ফিক্সড এরিয়াতে হচ্ছে যে নাম্বার অফ লাইন্স হচ্ছে যে যত মানে বেশি ধরো
হ্যাঁ, সো ফ্লাক্স ডেনসিটি যত বেশি অত হচ্ছে যে তোমার ফ্লাক্স বেশি হবে। এটার মিনিং কি? এই যে দেখো নিচের দিকে হচ্ছে যে কনসেন্ট্রেটেড, নিচের দিকে হচ্ছে যে নাম্বার অফ এয়ার মলিকিউলস বেশি, উপরের দিকে হচ্ছে এয়ার মলিকিউলস কম। এটা হচ্ছে যে ট্রু, মানে ফ্যাকচুয়ালি ট্রু এই জিনিসটা, যে যত উপরে যাও পাহাড়ের উপরে দেখতে হচ্ছে এয়ার ডেন্সিটি কমে যায়, সো এর জন্য এয়ার কম আর কি বেসিক্যালি। আর নিচের দিকে হচ্ছে এয়ার ডেন্সিটি বেশি। সো এইখানে হচ্ছে যে ফ্লাক্স ডেন্সিটি নিয়ে আমাদের কথা হচ্ছে। সো ফ্লাক্স হচ্ছে নিচে ফ্লাক্স ডেন্সিটি বেশি, ওই কারণে হচ্ছে যে ফ্লাক্সও বেশি। ঠিক আছে, ওই জিনিসটা এখানে আমি ডায়াগ্রামে আলাদাভাবে শো করছি। এরপর হচ্ছে যে ফ্লাক্স ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য এঙ্গেল বিটুইন দ্য এরিয়া এন্ড দ্য ডিরেকশন অফ ফ্লাক্স। সো এই ডিরেকশন অফ ফ্লাক্স, এই যে ফ্লাক্স হচ্ছে এই দিকে একটা ফিক্সড ডিরেকশন আছে, আর এরিয়াটা যদি আমি রোটেট করি তাহলে ফ্লাক্সের ম্যাগনিটিউডটা হচ্ছে যে চেঞ্জ হবে। ঠিক আছে, তোমার যখন একদম রাইট এঙ্গেলসে আছে তখন হচ্ছে যে ফ্লাক্স ইজ ম্যাক্সিমাম, আর হচ্ছে যখন এঙ্গেলটা হচ্ছে যে তোমার বেসিক্যালি জিরো জিরো ডিগ্রি, মানে একদম প্যারালাল যদি হয়, এই যে প্যারালাল কেসটা হচ্ছে এই যে এটা, এই প্যারালাল যদি হয় তাহলে হচ্ছে যে এই এরিয়ার দিকে কোনো কোনো লাইন হচ্ছে পাস করবে না, কোনো ফ্লাক্স নাই আর কি। বেসিক্যালি ফ্লাক্স ইজ ইকুয়ালস টু জিরো, ফ্লাক্সের সিম্বল হচ্ছে এটা, ইজ ইকুয়ালস টু জিরো। আর কি আছে লাস্টলি হচ্ছে যে ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু দ্য এরিয়া উইদিন দ্য বাউন্ডারি। সো এই যে আমার এই বাউন্ডারিটা আমি যে কনসিডার করতেছি, এই বাউন্ডারি এরিয়া যদি আমি ডাবল করে দিই, এটার এরিয়া যদি ডাবল করে দিই তাহলে ফ্লাক্স হচ্ছে যে ডাবল হয়ে যাবে। ঠিক আছে, সো ওই জিনিসটা এখানে দেখছি, মানে শো করছি আমি আলাদাভাবে, যে এরিয়া যদি যত বেশি তোমার হচ্ছে যে ফ্লাক্সের নাম্বার অফ ফ্লাক্স লাইন্স হচ্ছে যে বেশি। ঠিক আছে, এখন আসো হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি। ম্যাগনেটিক ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মাল্টিপ্লাইড বাই এরিয়া। এটা হচ্ছে যে যদি তোমার হচ্ছে যে লাইন্স গুলা এরিয়ার সাথে পারপেন্ডিকুলার থাকে তাহলে এই ফর্মুলা, আর যদি হচ্ছে যে একটা এঙ্গেলে থাকে তখন হচ্ছে যে কস থিটা বা সাইন থিটা দুইটার একটা আসবে। কস থিটা বা সাইন থিটা ওইটা ওইটা হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে, আর দুইটার একটা আসবে আর কি angle, ঠিক আছে। সো ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে এই এই জিনিসটা এতক্ষণ ধরে ফ্লাক্স নিয়ে যা যা আমরা বলছি আর কি। আর ম্যাগনেটিক ফ্লাক্স এর ইউনিট হচ্ছে ওয়েবার, ডব্লিউবি। এন্ড দেন হচ্ছে যে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে কি এক্স্যাক্টলি দেখো, ইফ এ কয়েল হ্যাজ মোর দেন ওয়ান টার্ন, একটা থেকে বেশি টার্ন যদি থাকে, নাম্বার অফ টার্ন যদি বেশি থাকে, তখনই হচ্ছে যে আমরা আমরা ফ্লাক্সের জায়গায় আমরা এই টার্মটা ইউজ করবো, ফ্লাক্স লিঙ্কেজটা ইউজ করবো। ঠিক আছে, এখানে কি লিখছি দেখো, if a coil has more than one turn then the flux through the whole coil is the sum of the fluxes through the individual turns। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এই যে দেখো একটা কয়েল, মানে এখানে হচ্ছে যে মাল্টিপল নাম্বার অফ টার্নস আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কয়েলের থ্রু জয়টা ফ্লাক্স আছে, ইন্ডিভিজুয়াল কয়েল ওইগুলার প্রত্যেকটার এডিশন হচ্ছে তোমার ফ্লাক্স লিঙ্কেজ। ঠিক আছে, প্রত্যেকটা ফ্লাক্সের এডিশন হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ বেসিক। সো এটা এটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এখানে জাস্ট হচ্ছে যে তোমার ফ্লাক্সকে তুমি এন দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ম্যাগনেটিক ফ্লাক্সকে এন দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হচ্ছে যে ফ্লাক্স লিঙ্কেজ চলে আসে। আর এখানে হচ্ছে আমি থিটা অ্যাঙ্গেলটা দিছি, আর থিটাটা কি এক্স্যাক্টলি তোমার হচ্ছে ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য, একটু ওয়েট, সাউন্ডটা কমাই। হ্যাঁ, সো তোমার ফ্লাক্স হচ্ছে ওই অ্যাঙ্গেলটা, থিটাটা হচ্ছে বেসিক্যালি কি এরিয়ার, এই যে এরিয়া আছে, এরিয়ার নর্মাল ভেক্টর যেটা, এরিয়ার নর্মাল ভেক্টরের সাথে হচ্ছে যে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স এর এঙ্গেল। ঠিক আছে, এই হচ্ছে ফ্লাক্স লাইন্স, আর এরিয়ার নর্মাল এরিয়ার এই এই হচ্ছে সারফেস এরিয়া। এটার থেকে যদি পারপেন্ডিকুলার লাইন একটা ড্র করো, এটা হচ্ছে এটাকে বলি আমরা হচ্ছে নর্মাল লাইন। তোমরা ফিজিক্সের ওয়েভস আই থিংক করছো নর্মাল লাইন এর ব্যাপারে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ওইখানে। তো এই হচ্ছে নর্মাল লাইন, এই নর্মাল লাইনের সাথে হচ্ছে যে তোমার ম্যাগনেটিক ফ্লাক্সের এঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, যদি হয় এরকম তখন হচ্ছে যে আমরা কসটা ইউজ করি। ঠিক আছে, কিভাবে দেখো, এই যে এখানে আমি একটা এক্সাম্পল দিছি, এই যে রোটেট করছি এইভাবে একটা সার্টেন এঙ্গেল হচ্ছে যে এইটা জাস্ট কনসিডার করো, এটা রোটেট করছি, এটা নর্মাল লাইন কি হবে, নর্মাল লাইন মানে কি, এটার সাথে হচ্ছে যে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এটার সাথে পারপেন্ডিকুলার, তার মানে কি এই লাইনটা। ঠিক আছে, এই লাইন, আর এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন হচ্ছে এই, তাহলে এঙ্গেল থিটা কি, এঙ্গেল থিটা হচ্ছে এই এই এঙ্গেলটা। ঠিক আছে, সো এখানে হচ্ছে যে তুমি যদি ফ্লাক্স ক্যালকুলেট করতে চাও তাহলে তুমি হচ্ছে যে কোন কম্পোনেন্টটা নিবা, তুমি কস থিটাটা নিবা। ঠিক আছে, বেসিক্যালি তোমার এরিয়া পারপেন্ডিকুলার এরিয়াটা নেওয়া লাগবে আর কি, ওইটাই। সো পারপেন্ডিকুলার এরিয়া মানে কি এই এই ভার্টিক্যালটা,
দাঁড়াও নাকি? আচ্ছা, এই সিচুয়েশন, এই যে ডায়াগ্রামটা আমি ড্র করছি এখানে, এই সিচুয়েশনের জন্য হচ্ছে যে তোমার সাইন সাইন থিটা নেওয়া লাগবে। ঠিক আছে, যে ডায়াগ্রাম ড্র করছি এটার জন্য হচ্ছে যে তোমার সাইন থিটা নেওয়া লাগবে। আচ্ছা, যাই হোক। সো এখন হচ্ছে যে তোমার এক্সামের মধ্যে এই গ্রাফটা অনেক কমন, এটা হচ্ছে যে রেগুলারলি তোমার ওরা দিয়ে দেয়। এটার থেকে মানে তোমার হচ্ছে যে ক্যালকুলেশন কোশ্চেন্স হচ্ছে সামটাইমস এইখানে এইখানে আর কি চেঞ্জ, একটু মডিফিকেশন আনে আর কি। বাট আমি জাস্ট এখানে ফ্যামিলিয়ারাইজ করার জন্য গ্রাফটা দিয়েছি জাস্ট। ঠিক আছে, আপাতত গ্রাফ নিয়ে এত চিন্তা করা লাগবে না, আমরা কোশ্চেনের পর যখন করব তখন হচ্ছে গ্রাফ নিয়ে ডিটেলস একটু দেখবো। ঠিক আছে, জাস্ট এটা 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 আপাতত চিন্তা করতে পারে কসের গ্রাফ। ঠিক আছে, ওয়াই ওয়াই ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই কস থিটা। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই কস থিটা, এটা শেপ কিরকম হবে? জাস্ট কস থিটার শেপ, এখানে হচ্ছে যে কনস্ট্যান্ট, এখানে হচ্ছে নেগেটিভ কনস্ট্যান্ট। হোপফুলি তোমাদের কস থিটার গ্রাফ মনে আছে। এটা কোথায় শিখছো? P1 এ শিখছো বা P3 তেও আছে। ঠিক আছে, সো এই কস থিটার গ্রাফ আর কি। এই গেল হচ্ছে যে ফ্লাক্স আর ফ্লাক্স লিঙ্কেজের ব্যাপারে যা যা বলার আমরা বলছি। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো আমাকে। আমি 15 সেকেন্ড ওয়েট করতেছি, কোশ্চেন থাকলে আস্ক করো। একটু সবাই আছে নাকি? করছো? আচ্ছা, এখন হচ্ছে আমরা লাস্ট ম্যাগনেটিজমের মধ্যে যদি রিটার্ন করি, মানে সলিনয়েড কোথায় দেখছি? ইলেকট্রোম্যাগনেটস। ইলেকট্রোম্যাগনেটস ডিসকাস করিনি, এই যে এখানে। সো সলিনয়েডের সলিনয়েডের মধ্যে হচ্ছে যে কারেন্ট কারেন্ট যে ফ্লো করে, মনে করো কারেন্টের ডিরেকশন আমরা জানি। এখন হচ্ছে যে কোন এন্ডটা হচ্ছে যে নর্থ পোল, কোন এন্ডটা সাউথ পোল, এটা এক্সপ্লিসিটলি বলছি নাকি আমি? হ্যাঁ, তো লিখা তো দেখতেছি না। আচ্ছা, এখন দেখাই দিচ্ছি ওই জিনিসটা। এক্সট্রা পেজ ক্রিয়েট করি। সো মনে করো হচ্ছে যে একটা সলিনয়েড আছে, সলিনয়েডের ডায়াগ্রাম এইখান থেকে নিই। এই হচ্ছে একটা সলিনয়েড। হুম, এই হচ্ছে একটা ইয়ে আর কি, মানে সার্কিট দেওয়া লাগবে এখানে, ভোল্ট মিটার জায়গায় সার্কিট দিই, মানে ব্যাটারি দেওয়া লাগবে আর কি, সরি। আচ্ছা, সো এই হচ্ছে আমার ফুল সার্কিট। ঠিক আছে, সো এখানে আমার কারেন্টের ডিরেকশন হচ্ছে কোন দিক দিয়ে? লেফট টু রাইট বেসিক্যালি। ঠিক আছে, কারেন্টের ডিরেকশন হচ্ছে এইভাবে ফ্লো করতেছে কারেন্ট। সো এখন কথা হচ্ছে যে একটা সলিনয়েডের মধ্যে নর্থ পোল কোনটা আর সাউথ পোল কোনটা, ওইটা হচ্ছে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ঠিক আছে, ওইটা কিভাবে আইডেন্টিফাই করব? সো কিছু আমি স্টেপস লিখে দিচ্ছি, এটা তোমাদের মনে রাখা লাগবে। টাইটেল হচ্ছে আইডেন্টিফাইং দ্য পোলস অফ এ সলিনয়েড। কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল, এটা কিভাবে আইডেন্টিফাই করা লাগবে, এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা রেগুলারলি এক্সামের মধ্যে হচ্ছে যে মানে এটা রেলেভেন্ট কোয়েশ্চেন আসে। ঠিক আছে, সো এখন কিভাবে পোলার আইডেন্টিফাই করবো এটা দেখো। সো ফার্স্ট অফ অল হচ্ছে স্টেপ ওয়ান হচ্ছে তোমার ডিটারমাইন দ্য এন্ড at which current enters the coil, enters the coil. সো যেই দিক দিয়ে হচ্ছে কারেন্ট এন্টার করতেছে ওই এন্ডটা তুমি আইডেন্টিফাই করো ফার্স্ট অফ অল। ঠিক আছে, এরপর হচ্ছে
তুমি এইখানে এই সিচুয়েশনের মধ্যে আমার এন্টার করতেছে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে, তাই না? সো তুমি এখন কি করবা? এখন হচ্ছে তুমি এই এন্ড থেকে অবজার্ভ করবা। সো এটা হচ্ছে তোমার চোখ, মনে করো এই চোখ তোমার, তুমি এই এন্ড থেকে অবজার্ভ করতেছো, কারেন্ট এন্টার করতেছে, ঠিক আছে? এখন হচ্ছে যে আমাকে বলো কেউ কয়জন আছে দেখি। তাসকিয়া, নেহা, রেসিয়া খান। আচ্ছা, তাসকিয়া, তাসকিয়া একটু বলতে পারবা এই যে এই এন্ড থেকে যদি তুমি ভিউ করো তাহলে কারেন্টটা কি ক্লকওয়াইজ এন্টার করবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ এন্টার করবে তোমার তোমার চোখের পার্সপেক্টিভ থেকে? এই এন্ড দিয়ে যদি কারেন্ট এন্টার করে তাহলে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? তার তো আবার মাইক্রোফোনের সমস্যা। মেসেজ দিছো নাকি? দেখা যায় না। ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? আচ্ছা, অন্য কেউ, নেহা বা রেসিয়া খান, তোমরা দুইজনের মধ্যে যে কোনো একজন ট্রাই করো তো এটা। এই এন্ড থেকে যদি তোমরা ভিউ করো তাহলে কারেন্টটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ এন্টার করবে? অ্যান্টি ক্লকওয়াইজ। এক্স্যাক্টলি, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তুমি এই এন্ড থেকে ভিউ করলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো এই জিনিসটা আমি এখানে লিখতেছি, আইডেন্টিফাই দ্য ডিরেকশন অফ কারেন্ট এট দ্যাট এন্ড, দ্য ডিরেকশন অফ কারেন্ট at that end, at that end, আইদার হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ হবে, or clockwise. এখন নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমরা ডিটারমাইন করে ফেলছি অলরেডি অ্যান্টি ক্লকওয়াইজ। এখন হচ্ছে যে রুলস কি, এই যে দেখো নর্থ পোলের যে এনটাকে একটু মডিফাই করে লিখতেছি, আর সাউথ পোলের যে এসটাকে আমি একটু মডিফাই করে লিখতেছি। এইখান থেকে কিন্তু তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছো। দেখো এই যে এটা দেখে কি মনে হচ্ছে, এই এনটাকে দেখে কি মনে হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করতেছে? এই এনটা কি ক্লক নাকি অ্যান্টি ক্লক? এরোর গুলা ডিরেকশন দেখো। হ্যালো হ্যালো। অ্যারো তো দুইটা দুই দিকে যাচ্ছে। হ্যাঁ, দুইটা দুই দিকে গেলে কি হলো তোমার? সেম ডিরেকশন, মানে দুটোটাই তো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। এক্স্যাক্টলি, ঠিক আছে, দুইটা দুই দিকে গেলেও হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন কিন্তু ফলো করতেছিলাম ওটা এইখানে। আর সাউথ পোল মানে এস এর মধ্যে হচ্ছে যে তোমার ক্লকওয়াইজ ডিরেকশন। তার মানে এখান থেকে আমরা রুলস পেয়ে গেছি। রুলস কি এক্স্যাক্টলি? যে তোমার এন মানে কি যেন বলে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হইলে নর্থ পোল, আর হচ্ছে যে ক্লকওয়াইজ ডিরেকশন হইলে সাউথ পোল। ঠিক আছে, এইভাবে তোমার মনে রাখতে পারো, এইভাবে লিখে আর কি। সো if the direction, if the direction of current at that end is clockwise, that end becomes the south pole. আর 4 পয়েন্ট হচ্ছে ওই নর্থ পোল নিয়ে। Anti-clockwise, that end becomes the north pole এখানে। এটা হচ্ছে 4th পয়েন্ট। সো এই হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন, মানে কোন এন্ডটা সাউথ কোন এন্ডটা নর্থ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা শেষ হলো, বুঝলাম। আচ্ছা, সো এখন হচ্ছে তোমার ম্যাগনেটিজমের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস,
আর এই পার্টটা অনেকজন অনেক কনফিউজ করে ফেলে, মিক্স আপ করে ফেলে। এতদিন পর্যন্ত একটা জিনিস আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, এতদিন পর্যন্ত যা যা আমরা শিখছি, এতদিন পর্যন্ত যা যা শিখছি ওইগুলা হচ্ছে ওইগুলা হচ্ছে ম্যাগনেটিজমের আন্ডারে। ম্যাগনেটিজম বলতে পারি, অর ইলেকট্রোম্যাগনেটিজম বলতে পারি, ইলেকট্রোম্যাগনেটিজম বলতে পারি। ঠিক আছে, এতদিন পর্যন্ত যা যা শিখছি ওটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, ম্যাগনেটিজম বা ইলেকট্রোম্যাগনেটিজম দুইটার মধ্যে একটা। ঠিক আছে, আমরা ম্যাগনেটিজমের মধ্যে কি শিখছি এক্স্যাক্টলি? আমরা এক্স্যাক্টলি ম্যাগনেটিজমের মধ্যে কি শিখছি? একটা ওয়্যার আছে, ওয়্যারের মধ্যে কারেন্ট আছে, কারেন্ট আছে তার মানে কি, তার হচ্ছে যে, আর এখানে এই ওয়্যারটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের থ্রু পাস করতেছে, এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। যদি এরকম হয়, কারেন্ট আছে ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে কি থাকবে? কারেন্ট আছে ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে হচ্ছে যে ওয়্যারটার মধ্যে কি হবে? একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে না? অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ঠিক আছে, একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এটাই হচ্ছে আমরা শিখছি ম্যাগনেটিজম আর ইলেকট্রোম্যাগনেটিজম। আমরা কি দিছি? কারেন্ট হচ্ছে সাপ্লাইড, আর মোশন মানে ফোর্স ক্রিয়েট হইছে, তার মানে কি মোশন ক্রিয়েটেড। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে যে আমাদের ইয়ের আন্ডারে কি যেন বলে, ওই ম্যাগনেটিজম আর ইলেকট্রোম্যাগনেটিজম আর আন্ডারে শিখছি। ঠিক আছে, এখন এখন হচ্ছে যে একজন সায়েন্টিস্ট ছিল, নাম তার হচ্ছে যে ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে ছিল তার নাম। তো সে চিন্তা করছে, সে চিন্তা করছে হচ্ছে যে আমরা কারেন্ট সাপ্লাই দিলে হচ্ছে যে মোশন ক্রিয়েট করতে পারি। হুম, বুঝলাম। সে চিন্তা করছে হচ্ছে যে আমরা যদি মোশন সাপ্লাই দিই কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে কি কারেন্ট প্রডিউস করা যাবে? এটা হচ্ছে তার মাথায় আসলো। ঠিক আছে, এই জিনিসটা বেসিক্যালি এটার এক্সাক্ট রিভার্স প্রসেসটা হচ্ছে তার মাথায় আসলো। তো তার টার্গেট কি? তার টার্গেট হচ্ছে মোশন সাপ্লাই, মোশন সে সাপ্লাই দিচ্ছে। আর এইটার থেকে যদি কারেন্ট প্রডিউস করা যায়, যাবে নাকি, কারেন্ট প্রডিউস করা যাবে নাকি, এটা হচ্ছে তার কোয়েশ্চেন। এটা কার কোয়েশ্চেন? মাইকেল ফ্যারাডে। সো মাইকেল ফ্যারাডে এই কোয়েশ্চেনটা আস্ক করছে, মোশন সাপ্লাই করার পর হচ্ছে কারেন্ট প্রডিউস করা যায় কিনা। সো এটা হচ্ছে আমরা মনে করো আমরা ফ্যারাডে, সো আমরা এখন এই এক্সপেরিমেন্টটা নিজের থেকে ট্রাই করে দেখি। হচ্ছে কোথায় ছিল ফ্যারাডে ছিল। হুম, তো এইখানে দেখতেছি কি এক্স্যাক্টলি, একটা ম্যাগনেট আছে, ম্যাগনেটের এই যে ম্যাগনেটিক ফিল্ড আছে। সো এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা, ঠিক আছে, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলা হচ্ছে যে কয়েলের থ্রু এন্টার করতেছে, তাই না? কয়েলের একটা সার্টেন এরিয়ার থ্রু হচ্ছে যে এন্টার করতেছে। এখানে আমি যেই পজিশনে রাখছি ম্যাগনেটটা, এখানে হচ্ছে যে কমপ্লিটলি পারপেন্ডিকুলার, তাই না? তো এখানে হচ্ছে যে ফ্লাক্স লিঙ্কেজও আছে। ঠিক আছে, এখানে ফ্লাক্স লিঙ্কেজও আছে কয়েলের থ্রু ফ্লাক্স লিঙ্কেজ আছে ডিউ টু দ্য ম্যাগনেট। বুঝলাম, বাল্ব হচ্ছে কয়েলের সাথে কানেক্টেড। সো এটা কি একটা কমপ্লিট সার্কিটও ফর্ম করতেছে। ঠিক আছে, কমপ্লিট একটা সার্কিটও ফর্ম করতেছে। বুঝলাম, সবকিছু ঠিক আছে। তাহলে কোন বাল্বটা গ্লো করতেছে না কেন? কোনো কিছুই তো হচ্ছে না, তাই না? সো ম্যাগনেটটা হচ্ছে যে একদমই কিন্তু তোমার কয়েলের মধ্যে, কিন্তু ঠিক আছে, কয়েলের থ্রুই কিন্তু ইয়ে আছে। এই যে কয়েল এখন কি করতেছি, কয়েলের ভেতরে এন্টার করেছি, তারপরে তো বাল্বটা গ্লো করতেছে না, তাই না? এটাই তো আমাদের অবজারভেশন। ঠিক আছে, কমপ্লিটলি একদম ইয়ের কয়েলের থ্রু এন্টার করাইছি, ফ্লাক্স কিন্তু এখন ম্যাক্সিমাম পজিশন আছে। ঠিক আছে, ফ্লাক্সের ভ্যালু, ফ্লাক্স দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ থ্রু দ্য কয়েল হচ্ছে যে ম্যাক্সিমাম। ঠিক আছে, তারপরও আমাদের কোনো অবজারভেশন নাই, বাল্বটা গ্লো করতেছে না, অল দ্য সার্কিট কমপ্লিট বা কিছু মানে সবকিছুই ঠিক আছে। সো ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে যে জিনিসটা চিন্তা করছিল যে ম্যাগনেটিক মানে ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই দিছি, ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই দিয়ে তোমার হচ্ছে যে কোনো ইয়ে আসতেছি কিনা, কারেন্ট অবজার্ভ করা যায় কিনা। সো হচ্ছে না এখানে। সো এরপরে সে কি করলো, সে চিন্তা করলো যে বাদ দিয়ে দিই এক্সপেরিমেন্টটা। সো ম্যাগনেটটা সরাই দিলাম।
এই তো ম্যাগনেট সরানোর সাথে সাথে কি হয়েছে, বাল্ব গ্লো করছে। আবার দেখি ম্যাগনেট সরানোর সাথে সাথে বাল্ব গ্লো করতেছে। আচ্ছা বুঝলাম। এখন ম্যাগনেটটা আবার এন্টার করে দেখি, ম্যাগনেট এন্টার করার সাথে সাথে হচ্ছে যে বাল্ব গ্লো করতেছে। হচ্ছেটা কি, সরানোর সাথে সাথে হচ্ছে, আবার এন্টার করার সাথে সাথে হচ্ছে। মানে বেসিকলি কি, মানে অবজারভেশনটা কি তোমাদের, মানে কোন কারণে বাল্বটা গ্লো করতেছে কি মনে হয়, কেউ বলতে পারবা? ট্রাই করো। স্পিড। হ্যাঁ কি কি স্পিড। স্পিড বলতেছো? আচ্ছা কে বলছো, নেহা নাকি রেসিয়া? রেশিয়া। রেসিয়া, আচ্ছা ঠিক আছে। আর নেহা কোনো আইডিয়া আছে কেন, কিসের জন্য হচ্ছে যে বাল্বটা গ্লো করতেছে? ম্যাগনেটটা ঢোকার কারণে। হ্যাঁ আচ্ছা, বেসিকলি মুভমেন্ট। আচ্ছা রেসিয়া খান বলছে হচ্ছে স্পিড, আর নেহা হচ্ছে ম্যাগনেট ঢুকানোর কারণে বা রিমুভ করার কারণে। দুজনের আনসারটা হচ্ছে যে মানে ওইটা হচ্ছে স্ট্রেংথের উপর, মানে বাল্বের গ্লো কতটুকু করতেছে ওইটার ওইটার দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আমার মেইন কোয়েশ্চেন ছিল হচ্ছে কেন গ্লো করতেছে। গ্লো হচ্ছে যে এই মুভমেন্টের কারণে। ঠিক আছে, মুভমেন্টের কারণে হচ্ছে যে সে বাল্বটা গ্লো করতেছে। মুভমেন্টের কারণে মানে বুঝলাম না কেন এখানে বাল্ব গ্লো করতেছে, এটা হচ্ছে কোয়েশ্চেন একটা এরাইজ করতে পারে। খেয়াল করে দেখো, এখন কিন্তু ম্যাগনেটটা স্টেশনারি আছে। এখন ম্যাগনেটটা হচ্ছে যে স্টেশনারি আছে, আর হচ্ছে যে তোমার কয়েলের থ্রু দেখো ফ্লাক্স আছে। ঠিক আছে, কয়েলের থ্রু ম্যাগনেটিক ফ্লাক্স আছে। এখন যদি আমি ম্যাগনেটটা মুভ করাই, একটুও যদি মুভ করে, তাহলে কয়েলের থ্রু ফ্লাক্সের যে ভ্যালুটা ওইটা তো চেঞ্জ করবে, তাই না? এখন যদি পাশে আনি তাহলে ফ্লাক্স ইনক্রিজ করবে, দূরে সরাই দিই তাহলে ফ্লাক্স ডিক্রিজ করতেছে। সো আমরা অবজার্ভ কি করতেছি, যখনই হচ্ছে যে ফ্লাক্সটা চেঞ্জ করতেছে, ফ্লাক্স লিঙ্কেজ, ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ থ্রু দ্য কয়েল, আমার টার্মস গুলো এগুলো ফুললি মার্সকিমেল ল্যাঙ্গুয়েজ। দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ থ্রু দ্য কয়েল যখনই চেঞ্জ হচ্ছে, তখনই আমরা কি অবজার্ভ করতেছি, এখানে হচ্ছে যে বাল্বটা গ্লো করতেছে। দেখো এখানে ফ্লাক্সের ভ্যালু কনস্ট্যান্ট, এই চেঞ্জ করছি ফ্লাক্সের ভ্যালু, মানে ফ্লাক্স মানে কি, লাইন্সের, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের কথা বলতেছি। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যখনই হচ্ছে যে থ্রু দা কয়েল চেঞ্জ হচ্ছে, তখনই হচ্ছে যে বাল্বটা গ্লো করতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের মেইন অবজারভেশন এখানে। সো এই একটা সিমুলেশন হলো, আরেকটা সিমুলেশন দেখি। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সিমুলেশন। আসে না কেন, ছিল। একটু টাইম লাগতে পারে। সো এই যে এইটা, সো এইখানে দেখতেছি হচ্ছে একটা ম্যাগনেট আছে, আর হচ্ছে যে তোমার ইয়ে আছে, কি যেন বলে, কয়েল আছে। আর কয়েলের থ্রু এগুলো যে ডট 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 দেখতেছো, এগুলো হচ্ছে ইলেকট্রনস। ঠিক আছে, ইলেকট্রনস গুলো, ম্যাগনেটিক ফিল্ড আমি রিমুভ করে দিলাম। এই যে দেখো দেখো দেখো, আমি কয়েল মুভ করাচ্ছি, সাথে সাথে দেখো ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তাই না? ইলেকট্রন ফ্লো করতেছে। এই কয়েল হচ্ছে এইখান থেকে, মানে ম্যাগনেট কথা বলতেছি, ম্যাগনেট হচ্ছে এইখান থেকে আমি কি করছি, এন্টার করেছি। ইলেকট্রনের ডিরেকশনটা খেয়াল করে দেখো, আমাকে বলতে পারবা একটু ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ইলেকট্রনের ডিরেকশন অফ মোশনটা আর কি, দাঁড়াও এটা ইনক্রিজ। আমি যখন কয়েলটা হচ্ছে যে এন্টার করাই, কয়েলটা যদি হচ্ছে যে আমি লেফট থেকে রাইটে এন্টার করি, তখন ইলেকট্রনের ডিরেকশনটা বলো, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, বলতে পারবা? এখানে অবজার্ভ করা যাচ্ছে না অবশ্য, আচ্ছা আনফরচুনেটলি। আচ্ছা দাঁড়াও, এটা আটকে গেছে নাকি? আচ্ছা সো এটা ধরো এইদিকে হচ্ছে, এই যে স্লোলি দেখা যাচ্ছে এখন, স্লোলি দেখা যাচ্ছে। স্লোলি দেখলে কি, এটা দেখে কি মনে হচ্ছে আমার, লেফট সাইড থেকে যদি আমি ভিউ করি, তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন ফ্লো করতেছে। এই যে ক্লকওয়াইজ ডিরেকশন। ঠিক আছে, এখন যদি আমি দূরে সরাই নিই, তখন দেখো এক্সাক্ট অপোজিট ডিরেকশনে ফ্লো করতেছে। ঠিক আছে, এখন এগুলা কিছুই কিন্তু আজাইরা জিনিস না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে যে ইম্পর্টেন্ট, যা যা দেখাচ্ছি
এই যে একবার হচ্ছে ক্লকওয়াইজ, যখন হচ্ছে এন্টার করতেছে তখন হচ্ছে যে ক্লকওয়াইজ ডিরেকশন, যখন রিমুভ করে দিচ্ছি তখন হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। দোনো সিচুয়েশনের মধ্যেই কিন্তু বাল্বটা গ্লো করতেছে। বাল্বের দিকে এখন ফোকাস করো। দোনো সিচুয়েশনে কিন্তু বাল্বটা গ্লো করছে। এই যে এখন এন্টার করছে বাল্ব গ্লো করছে, রিমুভ করতেছি বাল্ব গ্লো করছে, ঠিক আছে। এই গেল একটা সিচুয়েশন। এখন আসো হচ্ছে কয়েলটা মুভ করি। কয়েল মুভ করলে কিছু হয় নাকি দেখি। এই যে কয়েল মুভ করলেও দেখো আমাদের অবজারভেশন কি, বাল্ব গ্লো করে, ঠিক আছে। সো কয়েল মুভ করলেও কেন বাল্বটা মুভ করতেছে, কারণ হচ্ছে আমার ইয়ের থ্রু, কয়েলের থ্রু ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হচ্ছে, কয়েলের থ্রু ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে বারবার, ঠিক আছে। কয়েলের থ্রু ম্যাগনেটিক ফিল্ড বা ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হচ্ছে, ওই কারণেই হচ্ছে যে তোমার এই কারেন্টটা ইনডিউস হচ্ছে এখানে, ঠিক আছে। এখন আরেকটা সিচুয়েশন যদি দেখি, হয়েছিল এই এখানে যদি কয়েলটাকে রোটেট করি এইভাবে, এই যে রোটেট করলেও দেখো তোমার বাল্ব গ্লো করতেছে কনস্ট্যান্টলি। দেখো আমার সরি এখানে ম্যাগনেট রোটেট করা হচ্ছে। সো ম্যাগনেট রোটেট করলেও কি হচ্ছে, তোমার কয়েলের থ্রু ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, ওই কারণে আমরা দেখতেছি যে কারেন্ট ইনডিউস হয়েছে, কারেন্ট প্রডিউস হচ্ছে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যা যা দেখছি ফুললি 100% ক্লিয়ার কিনা? যা যা দেখছি কারো কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো কোয়েশ্চেন থাকলে এখনই আমাকে আস্ক করো। আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমাদের অবজারভেশনটা যদি আমি সামারাইজ করি তাহলে কি হচ্ছে, when there is a change in magnetic flux linkage, magnetic flux linkage, একটা হচ্ছে ইএমএফ ইনডিউস হয়, and ইএমএফ is induced। এটা হচ্ছে আমাদের অবজারভেশন। চেঞ্জটা পজিটিভ চেঞ্জ, মানে ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আমার মেইন কথা হচ্ছে যে চেঞ্জ আসতেছে কিনা, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে, ফ্লাক্স লিঙ্কেজের মধ্যে কোনো চেঞ্জ আসলেই হচ্ছে যে আমরা দেখছি যে তোমার একটা কারেন্ট ইনডিউস হয়েছে, মানে ইএমএফ ইনডিউস হয়েছে, ঠিক আছে। ফ্লাক্স লিঙ্কেজকে তুমি মানে অল্টারনেটিভলি কি কি বলতে পারো? ফ্লাক্স লিঙ্কেজ কে তুমি অল্টারনেটিভলি ও লেভেলস আর কি এই জিনিসটা, এই টার্মটা ইউজ করছো। ফ্লাক্স লিঙ্কেজ কে বলছে হচ্ছে কাটিং অফ ফিল্ড লাইন্স। এটা হচ্ছে ও লেভেলস এর টার্ম আমরা ইউজ করছি। এ লেভেলস এ তোমরা চাইলে ইউজ করতে পারো, বাট আমি সাজেস্ট করবো হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজটা ইউজ করো, ঠিক আছে। এটা এখানে এটা ইনকমপ্লিট, থ্রু এ কয়েল লেখা উচিত। ফ্লাক্স whenever there is a change in flux linkage through a coil on a conductor, through a conductor, and EMF is induced। আর এই ফ্লাক্স লিঙ্কেজ মানে কাটিং অফ ফিল্ড লাইন্স বেসিক্যালি। আচ্ছা, সো এই যে এই জিনিসটা যে আমরা দেখছি যে মোশন সাপ্লাই দিলে যে কারেন্ট ইনডিউস হয়, ঠিক আছে। এটা তোমার এই মাইকেল ফ্যারাডে, এই ইনি হচ্ছে যে এই সায়েন্টিস্ট হচ্ছে তোমার বেসিক্যালি ডিসকভার করছেন, ঠিক আছে। সো এই যে আমরা যে জিনিসটা এখন মানে মোশন সাপ্লাই দিয়ে কারেন্ট ইনডিউস করা, এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে। এখন আমি এখানে এই যে এই জায়গায় দেখো ইএমএফ ইজ ইনডিউস লিখছি, ঠিক আছে। কিন্তু আমাদের অবজারভেশনে কি ছিল? কারেন্ট ইনডিউস ছিল, তাই না? আমাদের অবজারভেশনে ছিল হচ্ছে যে কারেন্ট ফ্লো করে, এর জন্যই তো বাল্বটা গ্লো করতেছে। ইএমএফ থাকলে কিন্তু বাল্ব গ্লো করে না, কারেন্ট থাকা লাগবে, ফ্লো অফ ইলেকট্রনস থাকা লাগবে, না হলে তোমার বাল্বটা গ্লো করবে না, ঠিক আছে। তো আমাদের অবজারভেশনের মধ্যে কারেন্ট ফ্লো করতেছে, বাট আমি এখানে লিখছি হচ্ছে এন ইএমএফ ইজ ইনডিউস, মানে ভোল্টেজ। আমি লিখছি হচ্ছে যে ভোল্টেজ ইনডিউস, বাট আমাদের অবজারভেশন ছিল কারেন্ট ইনডিউস। ব্যাপার কি? সো হচ্ছেটা কি এক্স্যাক্টলি? অ্যাকচুয়ালি যখনই ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ হয় থ্রু এ কন্ডাক্টর, একটা ইনিশিয়ালি হচ্ছে শুধু ইএমএফ ইনডিউস হয়। ইনিশিয়ালি শুধু ইএমএফ ইনডিউস হয়। আর আর
যদি হচ্ছে যে সার্কিটটা কমপ্লিট থাকে, যদি সার্কিট কমপ্লিট থাকে, একটা কমপ্লিট ক্লোজড লুপ ফর্ম করে যদি সার্কিটটা, তখন হচ্ছে কি হয়, কারেন্ট ইনডিউস হয়। সার্কিট যখন কমপ্লিট থাকে তখন হচ্ছে যে কারেন্ট ইনডিউস হয়, ঠিক আছে। সার্কিট যদি ইনকমপ্লিট থাকে, সার্কিট যদি ইনকমপ্লিট থাকে তাহলে হচ্ছে শুধু ইএমএফ ইনডিউস হবে, কারেন্ট ইনডিউস হবে না। জিনিসটা ক্লিয়ার? এই জিনিসটা ফুললি ক্লিয়ার কিনা, 100% ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? হ্যালো হ্যালো, নেহা, রেসিয়া খান, কেউ নাই নাকি? ইয়েস, বুঝছি। আচ্ছা বুঝছো, আচ্ছা নাইফা কই? সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সো এখানে হচ্ছে ফর্মাল ডেফিনেশন দিছি, বাট ফর্মাল ডেফিনেশন কখনোই আসে না। এটা হচ্ছে এ প্রসেস, সরি, এ প্রসেস ইন হুইচ অ্যান ইএমএফ ইজ সেট আপ ইন এ কয়েল বা কন্ডাক্টর বলতে পারো, বাই চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু ইট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে। এন্ড ইফ এ কয়েল ফর্মস এ ক্লোজ সার্কিট, যদি হচ্ছে কয়েলের সার্কিটটা ক্লোজ থাকে, দেন ইনডিউসড ইএমএফ কজেস কারেন্ট টু ফ্লো। এই কারেন্টটাকে আমরা বলি হচ্ছে ইনডিউসড কারেন্ট, ঠিক আছে। আমরা মানে নর্মাল কারেন্টের সাথে তো এটা এক্স্যাক্টলি মানে এক্স্যাক্ট সেম জিনিস না, সো এর জন্য আমরা টার্ম ইউজ করি হচ্ছে ইনডিউসড কারেন্ট, ঠিক আছে। এখানে প্রডিউসড বা এইরকম টার্ম, ক্রিয়েটেড, এগুলো টার্ম ইউজ করতে পারবো না, ঠিক আছে। এগুলো সাইন্টিফিক টার্ম না। তোমার হচ্ছে ইনডিউসড কারেন্ট, স্পেসিফিক্যালি ইনডিউসড কারেন্ট লেখা লাগবে মার্কস ল্যাঙ্গুয়েজ, না হলে প্রডিউস বা ক্রিয়েটেড বা ডেভেলপড এগুলো ওয়ার্ডস ইউজ করলে মার্কস পাবে না, ঠিক আছে। স্পেসিফিক্যালি ইনডিউসড কারেন্ট, ইনডিউসড ইএমএফ এগুলো ইউজ করা লাগবে, ঠিক আছে। জাস্ট কারেন্ট লিখলেও হবে না, জাস্ট ইএমএফ লিখলেও হবে না। সো এখন এরপরে হচ্ছে যে আমি কিছু ডায়াগ্রাম ড্র করছি, 3টা ডায়াগ্রাম। সো সিচুয়েশন 1 দেখো, ওই যে আমরা যে সিমুলেশনটা দেখছি ওই সিমুলেশনটাই এইখানে আমি ইয়ে করছি। দেখো সিচুয়েশন 1 দেখো, তোমার এখানে একটা কি আছে, তোমার হচ্ছে যে সলিনয়েড আছে, এটা হচ্ছে একটা আয়রন কোর, এখানে হচ্ছে যে তোমার ওয়্যার র্যাপ করছি, এখানে একটা ভোল্ট মিটার রাখছি। সো আমরা হচ্ছে যে একটা ম্যাগনেট আছে, ম্যাগনেট এখানে রেখে দিচ্ছি, তার ভেলোসিটি হচ্ছে 0, তার কোনো মোশন নাই, তার ফ্লাক্স হচ্ছে, ফ্লাক্স কিন্তু দেখো ম্যাগনেটের থ্রু কিন্তু ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে, ঠিক আছে। ম্যাগনেটের থ্রু মানে সরি ম্যাগনেট না, কয়েলের থ্রু হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে। তারপর হচ্ছে যে এখানে আমার ভোল্ট মিটারের মধ্যে রিডিং কি, রিডিং হচ্ছে যে 0 থাকবে, ভোল্ট মিটার রিডিং হচ্ছে 0 থাকবে। রিজন কি? রিজন হচ্ছে যে দ্য ম্যাগনেট ইজ স্টেশনারি। ম্যাগনেট স্টেশনারি থাকলে ওদের মধ্যে কোনো রিলেটিভ মোশন নেই। রিলেটিভ মোশন মানে হচ্ছে যে ওদের মধ্যে মানে একটার সাথে আরেকটার রেসপেক্টে হচ্ছে যে ভেলোসিটি 0, ঠিক আছে। একটার সাথে আরেকটার রেসপেক্টে ভেলোসিটি 0, তার মানে কোনো ফ্লাক্স লিঙ্কেজের মধ্যে কোনো চেঞ্জ নেই, নো চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ। আর ফ্লাক্স লিঙ্কেজে চেঞ্জ না থাকলে নো ইএমএফ ইজ ইনডিউসড, ঠিক আছে। সিনারিও 2 দেখি, সিনারিও 2 তে দেখো ভেলোসিটি আমি ইনক্রিজ করতেছি এই দিকে, ঠিক আছে। ম্যাগনেটটাকে এই দিকে আমি মুভ করাচ্ছি। ম্যাগনেটটাকে যদি আমি এই দিকে টুয়ার্ডস দ্য কয়েল মুভ করাই তাহলে কি হবে, এই কয়েলের দিকে, এই কয়েলের থ্রু কি হবে, ফ্লাক্সের ভ্যালু বেড়ে যাবে। ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালুটা হচ্ছে কয়েলের থ্রু বেড়ে যাবে, ঠিক আছে। ফ্লাক্সের ভ্যালু ইনক্রিজ করবে। সো এখানে দেখি ম্যাগনেট ইজ মুভিং টুয়ার্ডস দ্য কয়েল, সো ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে কি করতেছে, ইজ ইনক্রিজিং। আর এটা ফ্লাক্স লিঙ্কেজ ইনক্রিজ করা মানে কি, এটা ইনক্রিজ করা মানেই হচ্ছে দেয়ার ইজ এ চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ। আর আমরা কি জানি, চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ মানেই হচ্ছে ইএমএফ ইজ ইনডিউসড। চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ মানেই হচ্ছে, এটা এটা এখন থেকে মনে রাখো, চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ মানেই হচ্ছে থাকা মানেই হচ্ছে একটা ইএমএফ ইনডিউস হবে, ঠিক আছে। আর এখানে যেহেতু এটা কি একটা কমপ্লিট সার্কিট ফর্ম করতেছে, একটা কমপ্লিট লুপ ফর্ম করতেছে, সো এর জন্য এখানে কারেন্ট ইনডিউস হবে, এই যে কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে, কারেন্ট ফ্লো করতেছে। এখন আসো হচ্ছে যে তোমার ইয়েতে কি জন্য বলো এটাকে, হ্যাঁ। সো এখন তোমার ম্যাগনেটটাকে অপোজিট ডিরেকশনে মুভ করাচ্ছি, ঠিক আছে। এখন ম্যাগনেটটাকে আমি এক্সাক্ট অপোজিট ডিরেকশনে মুভ করাচ্ছি, তাহলে কি হবে, ফ্লাক্স, এই যে ফ্লাক্স ইনিশিয়ালি এই পজিশনে ছিল, এখন হচ্ছে যে এই পজিশনে আছে। খেয়াল করে দেখো দুইটার মধ্যে ডিফারেন্স কি। আগে ছিল ফ্লাক্সের ভ্যালু হাই ছিল, এখন কি ফ্লাক্সের ভ্যালু কমে গেছে, ম্যাগনেটিক ফ্লাক্স ডিক্রিজ করছে, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্স আগে মনে করো 10 ছিল, এখন হচ্ছে যে মনে করো 5, ডিক্রিজ করছে। তার মানে কি, ম্যাগনেট ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ ইজ কি, ডিক্রিজিং, ঠিক আছে। ডিক্রিজ করলে কি ইএমএফ ইনডিউস হবে না, হবে, ঠিক আছে। ডিক্রিজ করলেও
আমার আমার দেখার বিষয় হচ্ছে দেয়ার ইজ এ চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ। ফ্লাক্স লিঙ্কেজে চেঞ্জ আছে কিনা, ডিক্রিজ করতেছে নাকি ইনক্রিজ করতেছে, ওইটা আমার দেখার বিষয় নয়। আমার মেইন হচ্ছে যে চেঞ্জ হচ্ছে কিনা। চেঞ্জ হইলে কি ইএমএফ ইন্ডিউস হয়েছে। আর যেহেতু এটা কি একটা সার্কিট কমপ্লিট, তাহলে কি কারেন্ট ইজ অলসো ইন্ডিউস। ফুল জিনিসটা একবার দেখো, আমি হচ্ছে যে তোমাদেরকে 2 মিনিটস টাইম দিচ্ছি, ফুল জিনিসটা দেখো, এন্ড দেন কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করো। আমি যা যা বলছি এক্স্যাক্টলি ওইভাবে থিঙ্ক করো। থিঙ্ক করার পর যা যা লেখা আছে ওইটা পড়ো। পড়ার পর 2 মিনিটস পর আমাকে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করো। আচ্ছা, সো কারো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে নাকি, কোশ্চেন থাকলে আমাকে এখনই আস্ক করো। আচ্ছা, কোশ্চেন না থাকলে নেক্সট এখানে লিখছি কি এক্স্যাক্টলি, টু ইন্ডিউস এন ইএমএফ দ্য ম্যাগনেটিক এনভায়রনমেন্ট। এটা আবার এই ওয়ার্ড আবার এক্সামে লিখতে যাবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। দ্য ম্যাগনেটিক এনভায়রনমেন্ট অফ দ্য কন্ডাক্টর মাস্ট চেঞ্জ। ঠিক আছে, এই ওয়ার্ডটা এক্সামে লিখতে যাও না, এটা মার্শিমের ল্যাঙ্গুয়েজ না, আমি কখনো এই ওয়ার্ড দেখিনি, আমি জাস্ট হচ্ছে তোমাদের বোঝানোর জন্য লিখছি। সো ইএমএফ ইন্ডিউস করার জন্য হচ্ছে যে কন্ডাক্টরের থ্রু দ্য ম্যাগনেটিক এনভায়রনমেন্ট হচ্ছে যে চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, এখান এখানে কিছু এক্সাম্পলস দিছি যেগুলোর জন্য হচ্ছে ইএমএফ ইন্ডিউস হয়। সো এক্সাম্পল হচ্ছে ফার্স্টটা কি, মুভিং এ ম্যাগনেট ইনটু এ কয়েল অফ ওয়্যারস, যেটা হচ্ছে আমরা এখানে দেখছি। এই যে কয়েল অফ ওয়্যারের মধ্যে হচ্ছে যে আমরা কি করতেছি, ম্যাগনেটটা এন্টার করেছি। এরপর কি, মুভিং এ ম্যাগনেট আউট অফ এ কয়েল। সো এই হচ্ছে আমার এই সিচুয়েশনটা এখানে, যে ম্যাগনেটকে আমি যদি অপোজিট ডিরেকশনে মানে কয়েলের থেকে দূরে সরে নিয়েছি আর কি। এরপর কি, মুভিং এ কয়েল অফ ওয়্যার ইনটু এ ম্যাগনেটিক ফিল্ড। সো আমি যদি এইখানে এই এটা কি যেন বলে, এই সলিনয়েডটা, এই কয়েল অফ ওয়্যারটাকে যদি আমি হচ্ছে যে এদিকে নিয়ে যাই তাহলেও তারপরেও কিন্তু হচ্ছে যে একটা কি ইএমএফ ইন্ডিউস হবে। এটা আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি, আমরা সিমুলেশনের মধ্যে দেখে ফেলছি যে কয়েল অফ ওয়্যারকে যদি আমরা ধরে নিয়ে ম্যাগনেটের থ্রু মুভ করাই, তখনও কিন্তু ফ্লাক্স লিঙ্কেজ হয়, মানে সরি, তখনও কিন্তু চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ হয়। ঠিক আছে, তার মানে ইএমএফ ইন্ডিউস হবে। এরপরে কি, মুভিং এ কয়েল আউট অফ সো এই কয়েল ধরে নিয়ে আমি অপোজিট ডিরেকশন যদি মানে নিয়ে যাই তাহলেও হবে। রোটেটিং এ কয়েল ইন এ ম্যাগনেটিক ফিল্ড, একটা কয়েলকে হচ্ছে কন্টিনিউয়াস, আমরা আমরা সিমুলেশনে দেখছি হচ্ছে ম্যাগনেটকে রোটেট করতেছি, বাট এখন যদি কয়েলকেও রোটেট করে ধরে নিয়ে, তখনও কিন্তু হচ্ছে কি হবে, একটা ইএমএফ ইন্ডিউস হবে। আর ইএমএফটা কোথায় ইন্ডিউস হয় এক্স্যাক্টলি, ইএমএফটা কোথায় ইন্ডিউস হয়, তোমার কয়েলের মধ্যে ইন্ডিউস হয়। ঠিক আছে, এটা এটা কিন্তু স্পেসিফিক্যালি মনে রাখা লাগবে। ইএমএফটা হচ্ছে ইন্ডিউসড ইন দ্য কয়েল বা কন্ডাক্টর, যেই কন্ডাক্টর নিয়ে কথা হচ্ছে মানে যেটার মধ্যে বেসিক্যালি ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জ হয়, ওইটার থ্রু হচ্ছে ইএমএফ ইন্ডিউস হয়। এরপর কি, একটা স্ট্রেট ওয়্যার যদি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করে আর কি। সো এগুলা এগুলো জিনিস তোমরা হোপফুলি বুঝতেছোই। সো এই যে যা যা আমরা দেখছি, এটা হচ্ছে তোমার এই মাইকেল ফ্যারাডে হচ্ছে ইন্ট্রোডিউস করছে। আর ফ্যারাডেজ ল হচ্ছে এই ফ্যারাডেজ ল। রাখি।
এই হচ্ছে ফ্যারাডেজ ল। ফ্যারাডেজ ল হচ্ছে এই স্টেটমেন্ট আবার লিখিও না, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি। ফ্যারাডেজ অ্যাকচুয়াল ল হচ্ছে এইটা, ঠিক আছে? এক্সামের মধ্যে 1-2 মার্কের কোশ্চেন চলে আসে, সো তোমরা হচ্ছে এই স্টেটমেন্টটা লিখে দিবা। কি এক্স্যাক্টলি? ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন স্টেটস দ্যাট দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ। খেয়াল করে দেখো, দ্য রেট অফ চেঞ্জ, ঠিক আছে? সো এইখান থেকে আরো আরো কিছু জিনিস আমরা মানে নতুন পেয়ে যাচ্ছি। রেট অফ চেঞ্জ মানে কি? যে কোনো জিনিসের রেট অফ চেঞ্জ মানে কি? আমি আমি অনেক আগে মোমেন্টামের ক্লাসে বলছি, একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম। যে কোনো জিনিসের রেট অফ চেঞ্জ মানে হচ্ছে চেঞ্জ অফ দ্যাট পার্টিকুলার কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন টাইম, ঠিক আছে? সো এখানে চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ। সো আমার উপরে কি হবে? চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে, ঠিক আছে? এই এই ফ্লাক্স লিঙ্কেজের সিম্বল। সো তোমার চেঞ্জ অফ রেট অফ মানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ মানে হচ্ছে উপরে এই জিনিস ডিভাইড বাই টাইম। এইটা is directly proportional to কি exactly? The induced EMF. এই হচ্ছে induced EMF symbol, ঠিক আছে? So induced EMF is directly proportional to the rate of change of flux linkage. এই হচ্ছে ফ্যারাডেজ ল, ঠিক আছে? এরপর হচ্ছে এই প্রপোর্শনালিটি সাইন রিমুভ করার জন্য আমরা আমরা হচ্ছে যে কি ইন্ট্রোডিউস করি? কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করি। সো কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করার পর মানে ক্যালকুলেশন করার পর দেখা গেছে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1, সরি -1, -1। সো এর জন্য এখানে মাইনাস আছে। মাইনাসটা দেওয়ারও রিজন আছে, মাইনাসটা দেওয়ারও রিজন আছে, যেটা আমরা নেক্সট টপিকে পড়বো, আজকে এই থিঙ্ক পড়বো। আর এন মানে কি? এন এন দিছি কারণ হচ্ছে যে যদি এন নাম্বার অফ টার্নস অফ কয়েলস থাকে তাহলে এইখানে এন দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, দ্যাটস ইট। সো ফুল লটা এখানে পড়ো। আর এইখানে এই জিনিসটা কি? এই স্টেটমেন্টটা দেখো, an EMF is induced in a coil through which magnetic flux changes. This induced EMF lasts so long as the change of flux is in progress and becomes zero if flux through the coil becomes constant. এইটার এই সেন্টেন্সের মিনিং কি? এটার মিনিং হচ্ছে যে তোমার যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হতে থাকবে, ফ্লাক্সটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হতে থাকবে ততক্ষণ পর্যন্তই হচ্ছে যে ইএমএফটা ইনডিউস থাকবে, মানে এক্সিস্ট করবে ইএমএফটা, ঠিক আছে? যখনই হচ্ছে যে চেঞ্জ অফ ফ্লাক্সটা বন্ধ হয়ে যাবে, মানে বেসিক্যালি ফ্লাক্স ফ্লাক্স যখনই কনস্ট্যান্ট হয়ে যাবে, ফ্লাক্স যখনই কনস্ট্যান্ট হয়ে যাবে তখনই হচ্ছে যে ইএমএফটা জিরো হয়ে যাবে। এই স্টেটমেন্টের মানে ওই জিনিসটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, ফুল ইয়ে জিনিসটা পড়ো, এন্ড দেন কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করো। আচ্ছা, সো হোপফুলি পড়ছো তোমরা। এখন হচ্ছে সো ফ্যারাডেজ ল কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এতটুকু পর্যন্ত ছিল, ঠিক আছে? ফ্যারাডেজ ল হচ্ছে ইএমএফ ইজ প্রপোর্শনাল টু এই কোয়ান্টিটি। এরপরে হচ্ছে যে তোমার এই নেগেটিভ সাইনটা ইন্ট্রোডিউস হয়েছে, ঠিক আছে? ফ্যারাডেজ ল এতটুকু পর্যন্ত লিমিটেড ছিল, এরপরে এই নেগেটিভ সাইনটা ইন্ট্রোডিউস হয়েছে। এই নেগেটিভ সাইনটা কিসের জন্য আসছে? একজন সায়েন্টিস্ট ছিল, তার নাম হচ্ছে লেন্স। সো ওই লেন্স হচ্ছে, ফুল নাম আমি জানি না, লেন্স হচ্ছে তার নতুন আরেকটা ল দিছে, ওইটাকে আমরা বলি লেন্সেস ল। এই লেন্সেস ল থেকে হচ্ছে বেসিক্যালি নেগেটিভ সাইনটা আসতেছে, ঠিক আছে? লেন্সেস ল থেকে নেগেটিভ সাইনটা আসতেছে। এখন হচ্ছে ওই নেগেটিভ সাইনটা ডিসকাশন হবে। সো খেয়াল করে দেখো তোমরা, আমি তোমরা অবজার্ভ করছো কিনা দেখো, এইখানে কারেন্ট কারেন্ট কিন্তু আমি দিছি, আবার এইখানেও কারেন্ট কিন্তু আমি দিছি, কিন্তু অবজার্ভ যদি করো তোমরা, দুইটা সিচুয়েশনে কিন্তু কারেন্টের ডিরেকশন কিন্তু অপোজিট। একবার হচ্ছে কারেন্ট এইদিকে, একবার কারেন্ট এইদিকে, ঠিক আছে? ইনডিউসড কারেন্টের কথা বলছে, এগুলো কিন্তু সবকিছুই কিন্তু ইনডিউসড কারেন্ট, ঠিক আছে? একবার কারেন্টের ডিরেকশন এইদিকে, একবার হচ্ছে কারেন্টের ডিরেকশন এইদিকে। রিজন কি? রিজন কি?
সো লেন্সেস ল বলে হচ্ছে, লেন্সেস ল স্টেটমেন্টটা যদি আমি লিখে দিচ্ছি এখানে। Lenses law states that Lenses law states that the direction of the induced EMF or situation অনুযায়ী or the induced current বা তোমরা বলতে পারো হচ্ছে যে কারেন্ট থাকা মানে কি, কারেন্ট ইনডিউস হওয়া মানেই হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হচ্ছে, তাই না? সো ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, কখন কোনটা লিখবো ওইটা হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, এই ডিরেকশনটা হচ্ছে is such that it opposes the change creating it. এই হচ্ছে লেন্সেস লর স্টেটমেন্ট। মানে কি কি বলছে এক্স্যাক্টলি দেখো, দ্য ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট বা ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, আমি ফোকাস করতেছি জাস্ট কারেন্টের উপর জোন করি। The direction of the induced current is such that it opposes the change creating it. মানে কি, মানে হচ্ছে আমি যদি মনে করো এই যে এইখানে আমি এই পার্টিকুলার এক্সাম্পলটা আমি জাস্ট চুজ করতেছি স্পেসিফিক্যালি, এটা আমি ওইখানে নিয়ে যাই। সো এই সিচুয়েশনের মধ্যে খেয়াল করে দেখো, আমি ম্যাগনেটটা এই দিকে নিয়ে যাচ্ছি, তাই না? আমি ম্যাগনেটটা কি করতেছি, এই দিকে নিয়ে যাচ্ছি, সরায় নিয়ে যাচ্ছি, এটার থেকে দূরে সরায় নিয়ে যাচ্ছি। এই দূরে সরে নিয়ে যাওয়ার কারণে হচ্ছে এখানে কি হচ্ছে, একটা কারেন্ট ইনডিউস হয়েছে, তাই না? এই ম্যাগনেটটাকে দূরে সরায় নিয়ে যাওয়ার কারণেই হচ্ছে এখানে কারেন্ট ইনডিউস হয়েছে। লেন্সেস ল স্টেট করে যে এই কারেন্টটা এমন ভাবে ফ্লো করবে, এই কারেন্টটা এমন ভাবে ফ্লো করবে যে এটাকে দূরে সরতে সরতে দিবে না, এটাকে দূরে যাইতে দিবে না। কারেন্টটা এমন ভাবে ফ্লো করবে সো দ্যাট এটাকে এই ম্যাগনেটটাকে দূরে যাইতে দিবে না। কারণ কি, দূরে যাওয়ার কারণেই তো এখানে কারেন্ট ইনডিউস হয়েছে, তাই না? দূরে যাওয়ার কারণেই তো কারেন্ট ইনডিউস হয়েছে। সো এই কারেন্টটা এমন ভাবে ফ্লো করবে, অ্যাকর্ডিং টু লেন্সেস ল এমন ভাবে কারেন্টটা ফ্লো করবে সো দ্যাট সে আর দূরে যেতে পারবে না, ওই দূরে মানে দূরে যাওয়ার থেকে প্রিভেন্ট করার ট্রাই করবে। এখন দূরে যাওয়ার মানে যাওয়ার থেকে প্রিভেন্ট করার জন্য সে কি করবে, তার একমাত্র উপায় কি, একমাত্র উপায় হচ্ছে এখানে একটা সাউথ পোল ক্রিয়েট করা। এখানে যদি সাউথ পোল ক্রিয়েট করে দেয়, এখানে যদি সাউথ পোল ক্রিয়েট করে দেয় তাহলে কি হবে, এই নর্থ পোলটা এই দিক দিয়ে অ্যাট্রাক্টেড হবে না, এই নর্থ পোলটা এখানে অ্যাট্রাক্টেড হবে, তাই না? এখন চিন্তা করে দেখো, এখানে সাউথ পোল ক্রিয়েট করার জন্য, এখানে সাউথ পোল ক্রিয়েট করার জন্য এই দিক দিয়ে কারেন্ট কোন মানে কোন ডিরেকশনে ফ্লো করা লাগবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? সাউথ পোলের জন্য এই দিক দিয়ে ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করা লাগবে। এখন খেয়াল করে দেখো কারেন্টের ডিরেকশন কি, ক্লক। বুঝতেছো? তোমার চোখ যদি এখানে রাখো তাহলে কারেন্টের ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করবে। বুঝছো জিনিসটা? সো তাহলে এই হচ্ছে ফুল আমার লেন্সেস লর যা যা ব্যাপার স্যাপার আর কি। সো এখান থেকে আমরা কি অবজার্ভ করতেছি যে আমার ম্যাগনেট যে জিনিসটা মানে আমরা এই যে ফ্লাক্স লিঙ্কেজ যে হচ্ছে এই ফ্লাক্স লিঙ্কেজ কি আমরা মানে লেন্সেস ল অনুযায়ী মানে কারেন্টের ডিরেকশনটা প্রিভেন্ট করতে যাবে, ঠিক আছে? ফ্লাক্স লিঙ্কেজটাকে প্রিভেন্ট করতে যাবে। এখন হচ্ছে যে ওইটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আর আরেকটা সিনারিও দেখাই। যেমন ধরো এই এটা না সরি, হুম। সো আমি কি করতেছি এক্স্যাক্টলি দেখো,
এই ম্যাগনেটটাকে আমি এইদিকে মুভ করতেছি এখন, ঠিক আছে? এই ম্যাগনেটটাকে ধরে নিয়ে হচ্ছে আমি আমি রাইট সাইডে মুভ করতেছি, ঠিক আছে? সো রাইট সাইডে মুভ করতে গেলে কি হবে? রাইট সাইডে মুভ করতে গেলে হচ্ছে যে তোমার এখানে একটা কারেন্ট, এটা একটা ফ্লাক্স লিঙ্কেজ ইনডিউস হবে, একটা মানে একটা ফ্লাক্স লিঙ্কেজ ক্রিয়েট হবে, ভেলোসিটি এইদিকে দিলাম। সো এখানে একটা কারেন্ট ইনডিউস হচ্ছে, তাই না? এখন এই কারেন্টের ডিরেকশনটা এমন ভাবে হবে যে এইটার মুভমেন্টটাকে সে প্রিভেন্ট করতে যাবে। এইবার খেয়াল করে দেখো, এটা কিন্তু এইদিকে মুভ করতেছে, কিন্তু লেন্সেস ল অনুযায়ী কি, লেন্সেস ল অনুযায়ী হচ্ছে যে সে চায় না যে এই দিক দিয়ে এই ম্যাগনেটটা আসুক, ঠিক আছে? লেন্সেস ল অনুযায়ী হচ্ছে যে এই কারেন্টটা চায় না যে ম্যাগনেটটা এই দিক দিয়ে আসুক, ঠিক আছে? কারণ এই দিক দিয়ে মুভমেন্টের কারণেই তো হচ্ছে যে ইয়ে ইয়ে কি হচ্ছে যে মানে বেসিক্যালি ইনডিউসড কারেন্টটা প্রডিউস হচ্ছে, তাই না? সো ওইটা হচ্ছে লেন্সেস অনুযায়ী সে তার ডিরেকশনটা এমন ভাবে হবে সো দ্যাট এটার মুভমেন্টকে প্রিভেন্ট করতে চায়। মানে এটার মুভমেন্টকে প্রিভেন্ট করার জন্য এই দিক দিয়ে কোন পোল হবে বলতে পারবা? নেহা একটু বলো তো, এখানে কোন পোল দিলে, এখানে কি পোল দিলে হচ্ছে যে এই ম্যাগনেটের মোশনটাকে অপোজ করবে? নেহা বা রেসিয়া খান, দুইজন একজন। নর্থ। নর্থ পোল, এক্স্যাক্টলি, ঠিক আছে? এখানে হচ্ছে আমার নর্থ পোল দেওয়া লাগবে, সো এখানে আমি নর্থ দিচ্ছি, এখানে নর্থ পোল দিলাম। সো এখানে এখন চিন্তা করে দেখো, নর্থ পোল যদি দেই, এখানে যদি নর্থ পোল দেই আমি, তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে? এই এখানে যদি তোমার চোখ রাখো, এখানে তোমার চোখ রাখলে কারেন্টের ডিরেকশনটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ফ্লো করবে। সো কারেন্টের ডিরেকশন হচ্ছে, আমি যদি মার্ক করি তাহলে এই রকম, এই হচ্ছে কারেন্টের ডিরেকশনটা, এইভাবে ফ্লো করবে, এদিক দিয়ে এন্টার করতেছে, এদিক দিয়ে বের হয়ে আসতেছে কারেন্ট, ঠিক আছে? এই হচ্ছে আমার এই সাইডটা হচ্ছে নর্থ পোল হয়ে যাবে, আর অপোজিট সাইডটা হচ্ছে সাউথ পোল হয়ে যাবে। এখানে এই সাইড সাউথ, এই সাইড হচ্ছে নর্থ। এই ফুল জিনিসটা 100% ক্লিয়ার কিনা? এতক্ষণ পর্যন্ত যা যা বলছি ফুললি ক্লিয়ার কিনা? ফুললি ক্লিয়ার না থাকলে এখনই কনফিউশনটা ক্লিয়ার করে নাও, না হলে সমস্যা। আচ্ছা, সো এই যে আমি কারেন্টের যে ডিরেকশন আমি এখান থেকে যে আইডেন্টিফাই করছি, দেখি আমরা ভেরিফাই করি এখানে, এই যে এই সিচুয়েশন, এই যে দেখো কারেন্টের ডিরেকশন খেয়াল করে দেখো, কারেন্টের ডিরেকশন হচ্ছে যে ইয়ে। আর এটা যদি আমরা সিমুলেশনের মধ্যে দেখি, আমরা সিমুলেশনের মধ্যে ভোল্ট মিটার এখন দিই, এই ভোল্ট মিটার দিলাম। সো ভোল্ট মিটার মধ্যে একবার হচ্ছে পজিটিভ ডিরেকশনে মানে ভোল্টেজ, আচ্ছা কারেন্টের আমরা হচ্ছে ডিসকাস করছি কারেন্টের ডিরেকশন নিয়ে, বাট ভোল্টেজের ডিরেকশনও কিন্তু ওই সেম লজিকে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? ভোল্টেজের ডিরেকশনটা এমন ভাবে হবে সো দ্যাট অপোজ করা যায় আর কি। এখন ভোল্টেজের ডিরেকশন তো আমরা এইভাবে মানে কোনো রুল নাই সলিনয়েডের জন্য, এর জন্য আমরা জেনারেলি কারেন্ট দিয়ে কাজ করি। সো এই হচ্ছে দেখো ভোল্টেজ একবার হচ্ছে পজিটিভ, একবার নেগেটিভ। দেখো এই ভোল্টেজ এই দিক দিয়ে মুভ করলে ভোল্টেজ হচ্ছে নেগেটিভ। এখন অপোজিট দিকে যদি আমি নেই, অপোজিট দিকে নিলে হচ্ছে দেখো পজিটিভ ছিল, এখন আবার এই দিক দিয়ে নিলাম, এখন হচ্ছে আবার অপোজিট, দেখো। সো ভোল্ট মিটার থেকে এখান থেকেও আমরা হচ্ছে যে রিডিং দেখতেছি যে তোমার ওই পজিটিভ একবার আর নেগেটিভ একবার, ডিপেন্ডিং অন দা সিচুয়েশন। সো এই গেল হচ্ছে যে লেন্সেস ল। এখন হচ্ছে যে তোমাদের থিওরিটিক্যাল যা যা মানে লজ এন্ড অল শিখার, ওইগুলা সব বলতে গেলে শেষ, ঠিক আছে? যা যা শিখার, এটা এই যে এই জিনিসটা এখন আমি নোট দিয়ে দেবো এটার জন্য, বাট তোমার হচ্ছে যে যা শিখার মতো জিনিস ওইগুলা শেষ। এখন নেক্সট নেক্সট ক্লাস থেকে আমাদের টার্গেট হচ্ছে এগুলোর উপর ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনস দেখবো, ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনস এর মধ্যে হচ্ছে যে ফ্যারাডেজ ল আর লেন্সেস লর অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমরা দেখবো, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন মধ্যে। সো ওইটাই হচ্ছে ডিফিকাল্ট পার্ট, ঠিক আছে? ওইখানে কখন কি এক্স্যাক্টলি হচ্ছে ওইগুলা অনেকজন আইডেন্টিফাই করতে পারে না, এর জন্য হচ্ছে অনেকজনের ম্যাগনেটিজম হচ্ছে যে অনেক হার্ড লাগে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি কিন্তু ম্যাগনেটিজম এত ডিফিকাল্ট আমি বলবো না, ঠিক আছে? আচ্ছা, সো এখন নোট দিয়ে দেই, নোটের জন্য আমি একটু মডিফিকেশন করতেছি। এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার দিয়েছি এখানে, ঠিক আছে? গ্যালভানোমিটার, এটা হচ্ছে পজিটিভ পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আর এই ডায়াগ্রামটা ইরেজ করে আমি অন্যটা আনি, দাঁড়াও। এটা
তো এখানে আমার গ্যালভানোমিটার দেওয়া লাগবে। আচ্ছা কি করলাম, এরিজ করে দিলাম, ফিল্ডটাকে একটু সরানো লাগবে। আচ্ছা ফিল্ডটাকে ইরেজ করে দিই। এই হচ্ছে পজিটিভ, এই নেগেটিভ। আর পোলস হচ্ছে এখানে কি ক্রিয়েট হচ্ছে, এখানে নর্থ পোল, এখানে হচ্ছে সাউথ পোল। বুঝলাম। সো এখন দেখি নোট লিখি। when the magnet is moved towards when অনেক কিছু লেখার আছে, when the magnet is moved towards the coil, the flux linkage changes from minimum to maximum. Due to this change, an EMF is induced. This EMF drives a current through the coil. According to Lenz's law, এগুলো কিন্তু কমপ্লিটলি হচ্ছে মার্কসকিমের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। মার্কসকিমের মধ্যে ওরা যদি ডিসক্রাইব করতে বলে এইভাবে এক্স্যাক্টলি সেম, তোমরা এমনিতে কোশ্চেনের পর যখন করবা তখন নিজেই রিয়েলাইজ করবা যে এগুলা মানে একদমই রিপিটেড জিনিস, ঠিক আছে। কিন্তু তোমার মেইন প্রবলেম হচ্ছে যে সিচুয়েশনটা অ্যানালাইজ করতে পারে না মানুষজন, ঠিক আছে। যে এই এই কনসেপ্ট থেকে যে কোশ্চেনটা আস্ক করতেছে এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারে না মানুষজন, এন্ড দেন ধরা হয় দিস কারেন্ট প্রডিউস a magnetic field which will always oppose which will always oppose the motion of the magnet, the motion of the magnet. সো এটা কোন সিচুয়েশন দেখতেছি আমরা, ম্যাগনেট হচ্ছে যে এন্টার করতেছে, কয়েলের দিকে আসতেছে। সো তাহলে আমার এই সিচুয়েশন আমরা দেখতেছি, ঠিক আছে। সো তাহলে এখানে আমার এই এন্ডে কি ক্রিয়েট হবে, আমার হচ্ছে যে নর্থ পোল ক্রিয়েট হবে, তাই না। therefore north pole therefore when the north pole of the magnet is moved towards the right end, of the coil, it becomes মানে রাইট এন্ডটা কি হয়ে যায় আমরা জানি, এইখান থেকে দেখতেছি যে নর্থ।
to create this North Pole, current must flow anti-clockwise. Meaning it enters দাঁড়া অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ দাঁড়া এটা হচ্ছে এইদিকে নর্থ পোল it is it enters the galvanometer from left, which is why the galvanometer এটা নিয়ে একটু ডিসকাস করে ফেলি গ্যালভানোমিটার নিয়ে আমি বলি না এখনো আচ্ছা এটা আগে লিখে ফেলি shows a positive reading সো গ্যালভানোমিটার দেখো গ্যালভানোমিটার হচ্ছে যে তোমার কারেন্ট নাকি ভোল্টেজ মেজার করলাম আমার এক্স্যাক্টলি মনে নেই আই থিঙ্ক এখানে কারেন্ট মেজার করছে সো গ্যালভানোমিটার হচ্ছে যে এই সিচুয়েশনের মধ্যে যখন ম্যাগনেটটা এই দিক দিয়ে মুভ করবে তখন গ্যালভানোমিটারের রিডিংটা হচ্ছে পজিটিভ হবে ঠিক আছে পজিটিভ কেন কারণ হচ্ছে যে আমার খেয়াল করে দেখো পজিটিভ মানে কারেন্টটা এই দিক দিয়ে বের হয়ে আসতেছে ঠিক আছে কারেন্ট এই দিক দিয়ে বের হয়ে আসতেছে আর এই দিক দিয়ে এন্টার করতেছে এই জিনিসটা আমি এখানে লিখছি যে দ্য কারেন্ট মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে যে দ্য কারেন্ট এন্টার্স ফ্রম দ্য লেফট ঠিক আছে এই লেফট দিয়ে এন্টার করতেছে সো এর জন্য গ্যালভানোমিটার হচ্ছে পজিটিভ রিডিং শো করে ঠিক আছে সো এটাই বলছি আর হচ্ছে যে এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে এই সিচুয়েশনের জন্য এই যে ম্যাগনেটটা হচ্ছে যখন এওয়ে ফ্রম দা কয়েল মুভ করানো হয় ম্যাগনেটটা যখন এওয়ে ফ্রম দা কয়েল মুভ করানো হয় তখন হচ্ছে যে তোমার এক্স্যাক্টলি নোটটা কি হবে ওইটা হচ্ছে যে তোমাদের এখানে লিখবা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আমি এটা কমপ্লিট করে দিচ্ছি ঠিক আছে সো আজকে কন্টিনিউ করা উচিত না ঠিক আছে আজকে নিজে দেখি নেক্সট জিনিসটা ধরা উচিত কিনা ওইটাও ভাবতেছি আজকে এখানে এন্ড করা লাগতেছে কারণ নেক্সট জিনিসটা আই ডোন্ট থিঙ্ক আজকে ধরলে আমি মানে ফুললি আমার থটস অর্গানাইজ না নেক্সট জিনিসটা ধরার জন্য ঠিক আছে তো এর জন্য হাফ বেক জিনিস বললে তো তোমাদের মানে তোমরাও হাফ বুঝবা সো এটা একটা প্রবলেমেটিক একটা সিচুয়েশন এর হবে ঠিক আছে সো এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই তো এটা হোমওয়ার্ক দিছি এই জিনিসটা কমপ্লিট করবা এন্ড দেন টাস্ক দিব নাকি ফুল নোটস যা আর কি দিছি যা এখানে এই পিডিএফটা আমি ইয়েতে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এখন গ্রুপে পিডিএফটা পাঠিয়ে দিব সো তোমাদের কাজ হচ্ছে যে এই জিনিসটা ভালোভাবে একবার গো থ্রু করবা ঠিক আছে কারণ এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ আমি বারবার বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে হচ্ছে যে মানুষজন সিচুয়েশনটা বুঝতে পারে না যে এটা এই কোয়েশ্চেনটা যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কোয়েশ্চেন এই জিনিসটা মানুষজন আইডেন্টিফাই করতে পারে না ঠিক আছে এন্ড দেন হচ্ছে যে ফুল ইয়ে চলে যায় মার্কস চলে যায় কিন্তু আনসার অলওয়েজ হচ্ছে এইটার মধ্যে থেকেই চলে আসে ঠিক আছে তোমার চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ আছে তার মানে ইএমএফ ইন্ডিউস হচ্ছে আর সার্কিট কমপ্লিট থাকলে কারেন্ট আছে কারেন্ট থাকলে মানে কারেন্টের ডিরেকশনটা তোমার বলা লাগবে ওই এতটুকুই হচ্ছে যে তোমার প্রত্যেকবারই রিপিট হয় ঠিক আছে সো
আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আজকে আই থিঙ্ক মানডে, সো নেক্সট ক্লাস ওয়েনসডেতে আমাদের কাজ হচ্ছে, মানে আমার কাজ হচ্ছে বেসিক্যালি তোমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন যেগুলোর মধ্যে এই প্যারাডিস ল আর লেন্সেস ল অ্যাপ্লাই হয় ওগুলা জিনিস আমি দেখাবো, ঠিক আছে? এন্ড ট্রাই করবো মাল্টিপল পাস পেপার কোশ্চেন্স নেক্সট ক্লাসে করানোর জন্য। সো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের ক্লাস এখানে এন্ড করতেছি।